দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে এই সুজির রসবড়াগুলো। আর এই সুজির রসবড়াগুলো আমি কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। চলুন তাহলে দেখে নিন কিভাবে এই সুজির রসবড়াগুলো আমি বানিয়েছি। হাফ চামচ ঘি কড়াতে দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটাকে একটু নেড়ে নেব। সুজিটা ঘিয়ে ভাজতে দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ উঠেছে। এখন দিয়ে দেবো দুধ। আমি গরুর দুধ নিয়েছি, চাইলে আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন। তাই একটু শক্ত করে ডোটা করে নিতে হবে। দেখুন কড়া থেকে কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আর ডোটা উনানে বসিয়ে রাখবো না, এবার নামিয়ে নেব। সুজিটা নামিয়ে নিলাম আর এই অবস্থাতেই রেখে দেবো, যাতে খুব ভালো করে সুজিটা একদম নরম হয়ে যায়। চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 1 বাটি চিনি। 1 বাটি চিনি নিয়েছি আর দিয়ে দেবো 1.5 বাটি জল। চিনির শিরাটা ফুটে গেছে, নামিয়ে নেব। সুজিটা অল্প গরম আছে, এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। আর এইভাবে গরম অবস্থায় রেখে দিলে খুব সুন্দর মিহি হয়ে যায় একদম। সুজিটা গলে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে আর দানা দানা ভাবটা থাকবে না সুজির। ছোট চামচের 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, যাতে সুজির রসবড়াগুলো ভেঙে না যায়। খুব সুন্দর ডো হয়েছে দেখুন, একদম হাতে খুব একটাও লাগছে না। এই রকমই কিন্তু ডোটা বানাতে হবে। এটা সরিয়ে রাখবো। বেলুন চাকতিতে আর বেলনে দুটোতেই তেল বুলিয়ে নিলাম। সুজির ডো থেকে অল্প করে নেব, এইভাবে নিলাম কিছুটা, একটু গোল করে নেব। হাত দিয়ে একটু এইভাবে গোল করে নিলাম। এবার বেলে নেব। বড় করে বেলে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট ঘিয়ের ডিবের ঢাকনা। এই ধরনের যে কোনো ঢাকনা নিয়ে নিলেই হবে। নিয়ে এর মাপ করে কেটে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, দেখুন সবগুলোই ফুলেছে, দারুণভাবে ফুলেছে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মতন লাগে। 2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। সবগুলো তেল থেকে তুলে নিলাম। তেলটা ভালো করে ঝরিয়ে নেব।
দেখুন কত সুন্দর লাগছে। বাকিগুলো সব ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে আর তেল থেকে তুলে নিয়েছি। এগুলো এবার সব চিনির শিরায় দিয়ে দেবো। সবগুলোই চিনির শিরায় দিয়ে ভালো করে রেখে দেবো। এইভাবে কিছুক্ষণ চিনির শিরায় ভিজিয়ে রাখবো। চিনির শিরা থেকে এবার তুলে নেব। খুব সুন্দরভাবে ভিজে গেছে, সবগুলো সব তুলে নিচ্ছি চিনির শিরা থেকে, নিয়ে প্লেটে নিয়ে নেব। রসটা খুব ভালো করে ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও অসাধারণ। অবশ্যই এইভাবে করবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই রেসিপিটা এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।